শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এবং আরও জানিয়ে দিব, পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ২৫ সেনা হতাহত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে, কারফিউ জারি। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী শনিবার ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে একই দিনে ইসরায়েলি বাহিনী ইরান সমর্থিত গোষ্ঠীটির ঘাঁটিতে একের পর এক হামলা শুরু করে। সেনাবাহিনীর উদ্ধৃতি নিয়ে জেরুজালেম থেকে এএফপি এই খবর জানায়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গ্রিনিচ সময় ২১:৩০টায় হিজবুল্লাহ নিক্ষিপ্ত প্রায় ৮০টি প্রজেক্টাইল আজ লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। এদিকে গাজায় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল বলেছেন, উত্তর গাজার বাইত লাহিয়ায় আক্রান্ত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, সম্প্রতি ইসরায়েলে বাইত লাহিয়ায় একটি আবাসিক ভবনে হামলা করে। পরে ভবনের অবস্থানরতরা আমাদের কাছে উদ্ধারের আবেদন করে, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি। আল জাজিরা জানিয়েছে, গাজায় উত্তরাঞ্চলের শহরের একটি আবাসিক ভবনে ২টি বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়। যে সময় ওই ভবনে হামলা হয় তখন সেখানে অন্তত ১০০ জন অবস্থান করছিল। স্থানীয় চিকিৎসক কর্মীরা ১০ জন নিহতের কথা বলেছেন, তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন নিহতর সংখ্যা আরও বেশি। এছাড়া আরও অনেকে হতাহত হয়েছেন। আল জাজিরার প্রতিনিধি মাহমুদ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও চূড়ান্ত নয়, কারণ সেখানে খুবই অল্প সংখ্যক প্যারামেডিক পৌঁছাতে সক্ষম হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত এবং ১৮ সেনা আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটার প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে কালাত জেলার পাহাড়ি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে, যা ভোরে শুরু হয়ে কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। আহত ১৮ সেনার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। এক মেলেই বার্তা জানিয়েছেন, তাদের সদস্যরা আধাসামরিক চেকপয়েন্টে এই হামলা চালিয়েছে। সম্প্রতি এই গোষ্ঠীটি পাকিস্তানে তাদের কার্যক্রম বাড়িয়েছে। গত সপ্তাহে তারা একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালায়, যেখানে পাকিস্তানি সেনা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ২৭ জন নিহত হন, তাদের মধ্যে ১৯ জন সেনা সদস্য ছিলেন। তারা মূলত ছুটিতে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া গত মাসে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ২ জন চীনা প্রকৌশলী নিহত হন। বিএলএ এবং অন্যান্য গোষ্ঠী কয়েক দশক ধরে বেলুচিস্তানের প্রদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদে বৃহত্তর অংশীদারিত্ব দাবিতে লড়াই করছে। এই অঞ্চলটি চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর এর অংশ হিসেবে গড়ে ওঠা গওয়াদর বন্দরের জন্য গুরুত্বপূর্ণ, যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের $৬৫ বিলিয়ন বিনিয়োগের একটি অংশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে হামলা হয়েছে। উন্মুক্ত জনতার একটি দল মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে শনিবার রাতে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এছাড়া রাজ্যটির ৩ মন্ত্রী ও ৬ বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলা বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। রোববার পৃথক প্রতিবেদনও এই তথ্য জানিয়েছে রাইটার্স ও এনডিটিভি। মণিপুরের জিরিরাম জেলায় মেইতেই জনগোষ্ঠীর নিখোঁজ ৬ জনের মরদেহ পাওয়ার পর উত্তেজনা শুরু হয়। নিহতদের মধ্যে একজন নবজাতক ও ২ নারী ছিলেন। তারা একই পরিবারের সদস্য। খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীরা তাদের অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মেইতেইরা রাস্তায় নেমে আসে। তারা সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। এদিকে এই পরিস্থিতিতে মহারাষ্ট্র ভোট প্রচারণার কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।